পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জনবল নিয়োগে ভয়াবহ জালিয়াতি, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে আগামী 2 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। 24 ফেব্রুয়ারি মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ নিয়ে করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশনা দেন। রিট আবেদনে একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়, যার শিরোনামে ছিল মোটা অঙ্কের ঘুষে বড় পদ, জাল সনদে স্থায়ী চাকরি। দেশের সবচেয়ে ব্যয়বহুল ও স্পর্শকাতর এই প্রকল্পে দক্ষ ও মেধাবী জনবল নিয়োগের কথা থাকলেও অভিযোগ উঠেছে অর্থের বিনিময়ে অদক্ষ ও বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। এমনকি জাল সনদ ব্যবহার করে অনেককে স্থায়ী পদে চাকরি দেওয়ার মতো গুরুতর অভিযোগও পাওয়া গেছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডে নিয়োগের ক্ষেত্রে নজিরবিহীন অনিয়ম ও স্বজনপ্রীতির চিত্র উঠে এসেছে ওই প্রতিবেদনে। আদালত স্পষ্ট জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি পুরো বিষয়টি তদন্ত করবে এবং আগামী 60 দিনের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে। নিরাপত্তার দিক থেকে অত্যন্ত সংবেদনশীল এই প্রকল্পে এমন অনিয়মের খবর জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। এখন আদালতের নির্দেশ অনুযায়ী তদন্তে কি বেরিয়ে আসে সেটাই এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।